রাধে রাধে, গুড মর্নিং বন্ধুরা। তোমরা সব কেমন আছো? আমরা ভালো আছি। আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি, খুব কাজে ব্যস্ত ছিলাম। রান্না বান্না সেরে তারপর ঠাকুর পুজো করে তারপর ব্লগটা আবার স্টার্ট করলাম সকাল 9টা থেকে। তা আপনারা দেখতে থাকুন, সারাদিনের ভিডিও আমি দেবো আজকে। ততক্ষণে ঘরের আনলাগুলো যা তা করে রেখেছে মেয়েরা, জামাগুলো গুছিয়ে রাখে না, বাচ্চা তো ওরা। আমি প্রতিদিন গুছিয়ে রাখি, তো আজকে আর সময় নেই, হালকা কিছু গুছিয়ে রাখি, বেশিক্ষণ গোছানোর সময় পাবো না। চারিদিকটা সবুজে ভর্তি, কেননা বৃষ্টি পেয়েছে তো সেই জন্য চারিদিকে ঘাস একদম সবুজ হয়ে এসছে, গাছপালা দারুণ লাগছে দেখতে। তো আমার একটি রুটিন, অফিস বাড়ি অফিসের জন্য রেডি হয়ে রওনা দিচ্ছি। দেখি টোটো পাবো কি না, এখন তাড়াতাড়ি না দাঁড়িয়ে থাকতে হবে। ও দিয়ে আসে আমাকে প্রতিদিন ঠাকুর মশাই, কিন্তু আজকে ওই বাড়িতে কাজ হচ্ছে, ওখানে আছে। তো টোটোর জন্য অপেক্ষা করছি, একটাও টোটো আসছে না। ওই দূরে মনে হচ্ছে আসছে, একটু দাঁড়ায় দেখি কতক্ষণে আসে। আসলাম, এই আশ্রমটা খুব সুন্দর, এখানে ভাঙা হয়েছে, ঘর হবে নতুন করে। আর ওই যে দেখছো না, এটা এটা একটা কালী মন্দির, শনি রাজার মন্দির এখানে। আর এই পাশে আছে নেতাজি স্ট্যাচু। তো সারাদিন আর ভিডিও দিতে পারিনি, সন্ধ্যের সময় আবার ভিডিও দিচ্ছি। তো আমাদের বাড়িতে দোকান আছে, তো তাই ও মুড়ি আনতে যাবে। মা সন্ধে দিয়ে দিয়েছে, সন্ধে প্রদীপ জ্বলছে এখানে, অনেকক্ষণ আগে দিয়েছে কিন্তু এখনও জ্বলছে। মেয়ে খেলা করে এসে টিভি দেখছে, মুড়ি খাচ্ছে। আর মাস্টারমশাই আসবে পড়াতে, মুড়ি খেয়ে ঠিকঠাক রেডি হচ্ছে। ওখানে ভাত বসিয়েছি রাতের জন্যে, যে একটু টিভি দেখছি বসে। মেয়েরা মেয়েদের মতো পড়াশোনা করছে, বড়টাই ঘরে ছোটোটাই ঘরে। মাস্টারমশাই আসবে পড়াতে মেয়ে ছোটোটাকে, তো বসে আছি, একটু ভাতটা হচ্ছে আর আমি টিভি দেখছি বসে, সময় কাটাচ্ছি। এই যে চলে আসলো পড়া বন্ধ করে। বাবু দরজাটা একটু খুলে দাও, বাবা মুড়ি নিয়ে আসবে এখানে, খুলে দাও, বাইরে থেকে দাও, বাইরে থেকে। বাবা এসছে? দেখো দিদারা। যাও পড়তে বসো, পড়তে বসো। হরিনাম হবে। আমরা আসছি গাইস। যা। মা ঝড় হচ্ছিল, হলো না। ঝড় হবে না আর। ও যা, স্যার আসবে, যা। ঠিক আছে। কই যা, পড়তে বস। আর উঠবি না, পর সারা বারোগুলো পর। মাথায় তেল দিচ্ছি, কালকে একটু শ্যাম্পু করব। আমি শ্যাম্পু করি সকালে, কিন্তু রাতে আমি তেল দিইনি মাথায়। এর মাথাটা বেশ ভালো থাকে, মাথাটা ঠান্ডা থাকে, ঘুমটাও ভালো হয়। এটা ক্যাস্টর অয়েল তেলটা দিচ্ছি, যেটা তৈরি করলাম না সেই তেলটা। ঝড় উঠলো, বোধহয় ঝড় হবে, আমগুলো সব পড়ে যাবে, আমগুলো কুড়াতে হবে। মেঘটা বোঝাই যাচ্ছে না, একটু দেখাবো ভাবলাম, কিন্তু দেখাই যাচ্ছে না, শুধু আমগুলোই দেখা যাচ্ছে। এই যে পাতাগুলো নড়ছে, লাইটে বোঝা যাচ্ছে। কালকে রাতে আলু এনেছে, আলুগুলো একটু ঝেড়ে নেব। জমির মধ্যে আসলাম, দেখি কয়েকটা শাক নেব, কিছুটা দেখি কি শাক নেব ভাবছি বসে বসে। এটা ডাঁটা শাক, এটা অনেকটা বড় হবে। ভাবছি 5 মিশালি শাক নেব, সব রকম মিশিয়ে মিশিয়ে নেব একটু করে।
তো রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কালকে ভিডিওটা আমি শেষ করতে পারিনি, তো আজকে আবার জমি থেকেই শুরু করলাম ভিডিওটা। তো আপনারা কেমন আছেন জানাবেন, আমি ভালো আছি। আপনারা আমার পাশে থাকুন, এইভাবে একটু সাপোর্ট করুন। আপনাদের সাপোর্ট ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না। তো আপনারাই আমার পরিবার। আপনাদের সঙ্গে কথা শেয়ার না করতে পারলে আমার একদমই ভালো লাগে না। পাঁচ রকম মিশিয়ে শাক করলে ভালো লাগে খেতে। আর নেব হচ্ছে এই শাকগুলো, এটা একটু বেশি করে নেব। এটা চামলাই শাক বলে। তোমরা কি কোনোদিন খেয়েছো না? এটা তোমরা কি নামে ডাকো সেটা আমাদেরকে একটু বলবে। কি কি বলে জানো এই শাকটাকে, সেটা একটু কমেন্ট করে জানাবে বন্ধুরা। আমি তোমাদের কমেন্টের আশায় বসে থাকি। একটু সাপোর্ট করো, তাহলে আমি এগিয়ে যেতে পারবো। এটাও নিয়ে নেব কিছুটা। এটা অবশ্য লাগাইনি, নিজের থেকে হয়েছে এটা। তোমাদের সাপোর্ট খুব দরকার, একটু সাপোর্ট করো, এগিয়ে যেতে পারবো তাহলে। প্লিজ প্লিজ প্লিজ। একটা বড় বেগুন হয়েছে, এটা তুলে নেব। আজকে বেগুন পোড়া করব। তো আমার শাক নেওয়া হয়ে গেছে, এবার বাড়ির দিকে রওনা দেব। এই শাক, বেগুন, ভেন্ডি আজকে তুলবো না। তো শাকগুলো ভালো করে বেছে, ঘাস আছে তো এর মধ্যে, ভালো করে বেছে ধুয়ে নেব প্রথমে। ভিডিও করলি মাম্মি ফুল তুলছে আমাদের। মাম্মি, এটা ঝুমা মামি। তুলতে হবে না তা বলো? হ্যাঁ বসে, চা খাবা? চা খাবা? দুধ চা করে দেবো? হ্যাঁ, মা ওইখানে রান্না বসিয়েছে, আমি এখানে আলু পটলটা করছি। মা ওই যে এখানে ভাতটা ডালটা করছে, আমি এখানে এই আলু পটলটা রান্না করে নিচ্ছি। সহজ হয়, দুজনে রান্না করলে তাড়াতাড়ি হয় একটু। আর আমাদের সকালটা তো একটু তাড়াতাড়ি আছে। তো রান্না টান্না সেরে স্নান টান করা হয়ে গেল। স্নান করে এবার আর্নিক করব, একটু সিঁদুর ঠেকাবো, তারপর আর্নিক করব, করে খাওয়া দাওয়া করবো। মেয়েদের, ওর ওর আমার মায়ের সবার খাওয়া হয়ে গেছে, শুধু আমি খেতে আছি। আমি খেয়ে নেব, তারপর আবার আসছি। মেয়ে আগে পড়ছিল, পড়ে খাওয়া একটু মুড়ি খেলো, খেয়ে আবার পড়তে বসেছে। পড়া মুখস্থ হয়নি, মাস্টারের পড়া। বাই বলবেই ও। তো প্রতিদিনের মতো তুলসী মন্দিরটা একটু পরিষ্কার করে নিচ্ছি। ঠাকুর পুজো সেরে আমি খাবো, আর 10টা বাজে। ঠাকুর পুজো সেরে আর্নি টানি করে নেব একটু। তো স্নান টান সেরে সিঁদুর টিন্দুর করে নিয়েছি, আর্নি করা হয়ে গেল। এবার খাওয়া দাওয়া করবো, তারপর অফিসে যাব। কি গরম লাগছিল রান্না করতে, স্নানটা করে খুব ভালো লাগছে, খুব ফ্রেশ লাগছে। তো ভাত খাওয়া হয়ে গেছে, এবার অফিসে যাওয়ার রেডি হব। আর আমি খাচ্ছি জোয়ান। ভাত খাওয়ার পর জোয়ান না খেলে একদম মন ভরে না। চুলটা শুকালে চুলটা বেঁধে নিয়ে অফিসে রওনা দেব। তো আমি অফিসের জন্য রেডি হচ্ছি। মা ওখানে দুধ গরম করছে, মেয়ে বনবিটা খাবে বলে। অফিস থেকে ফেরার পরেই মেয়ে আইসক্রিম দিয়ে দিল, তো নিজে তৈরি করেছে। গরম থেকে এসে আইসক্রিমটা খেতে ভালোই লাগছে। এটা আম আইসক্রিম, আমার মেয়ে তৈরি করেছে। আপনারা আমার ভিডিওতে দেখতে পাবেন আম আইসক্রিমের আইটেমটা কিভাবে করেছে। তো রাতের জন্যে ভাত আছে,
ও খায়নি দিনের বেলায়। কোথায় নিমন্ত্রণ ছিল আমার মনে ছিল না, ব্রাহ্মণ সেবা করিয়েছে, ওখানে নিমন্ত্রণ ছিল, আমার মনে ছিল না, চাল দিয়ে দিয়েছিলাম বেশি। ভাত অনেকটা রয়ে গেছে, সবার হয়ে যাবে। আর এখানে আছে আলু পটলের তরকারি, এখানে আছে মাছ, এখানে মাছের ঝোল, এখানে মাছ মাখানো। এইসব দিয়ে আজকে আমাদের রাতে সবার খাওয়া হয়ে যাবে। রাতে আজ অন্য কিছু করলাম না, এটাতেই হয়ে যাবে সবার। মেয়ে বলছিল মা মুসুর ডাল ভিজিয়ে বড়া করে ভাত খেতে ভালো লাগে, কিন্তু এগুলো নষ্ট হবে তো করলে, সেই জন্য আর কিছু করলাম না। জলগুলো সব ভরতে হবে, ভরে নেব। কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম আলু আনলো, এই যে আলুটা আজকে ঢেলেছি এখানে, খুব পচে যায় আলু। আর বন্ধু, এটা আমাদের ছোটোখাটো একটা দোকান, আমরা সবাই দিই দোকানে, দোকানি বলে কেউ নেই, সবাই দিই। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটা দুদিন ধরে করছি, কালকে শেষ করতে পারিনি, আজকে শেষ করছি। আজকে খাওয়া দাওয়ার আগেই শেষ করে দিচ্ছি, মেয়েরা পড়াশোনা করছে। কালকে রাত্রি 8টার সময় লাইভে আসবো, আপনারা একটু জয়েন করবেন, সঙ্গে থাকবেন, একটু সাপোর্ট করবেন। আর আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে কালকে। গুড নাইট, বাই।